আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব সহজেই ওভেন ছাড়া চুলায় বিস্কিটের রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বিস্কিট বানানোর জন্য প্রথমে আমার নিতে হবে একটা বাটি। এরপর আমি একটা ডিম নিব। ডিমের সাদা অংশটা প্রথমে আমি দিয়ে নিব আর কুসুমটা আলাদা করে রেখে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। তোমরা যে পরিমাণের মিষ্টি খাবে চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবে। এখন আমি চিনি আর ডিমের সাদা অংশটা ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তোমরা চাইলে এখানে বাটার দিয়েও বিস্কিটের রেসিপিটি করে নিতে পারবে। আমি শুধু তেল দিয়েই করে নিব। আবারও আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর আমি এটাও ভালো করে মিশিয়ে নিব। আর এটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। দেখো আমার মিশিয়ে নেওয়া শেষ। আমি একটা চালনি নিয়ে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই বিস্কিটের রেসিপিটি করে নিতে পারবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা নেওয়ার চেষ্টা করবে অবশ্যই। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। দেখো আমার চেলে নেওয়া শেষ। এখন আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। আর এই কাজটা সময় নিয়ে করে নেবে, এতে করে ডোটা অনেক সফট হবে। দেখো বন্ধুরা, ডোটা আমার করে নেওয়া শেষ। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখো ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি বিস্কিটগুলো যে বানাবো সেটা স্টিলের প্লেটে বেক করে নিব। আর সেজন্য আমি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নেব আগে থেকেই। এখন আমি যে ডোটা বানিয়ে নিয়েছি সেখান থেকে অল্প পরিমাণে ডো নেব। এরপর আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল শেপে বিস্কিটগুলো ডিজাইন করে নেব। আমি গোল শেপে বিস্কিটের ডিজাইনগুলো করে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপে এই ডিজাইনগুলো করে নিতে পারবে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে করে ডিজাইন করে নিব। আর এই বিস্কিটের রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব স্ট্যান্ড। এরপর আমি যে প্লেটটায় বিস্কিটগুলো বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। আর 30 মিনিট আমি এটা বেক করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনায় যে ফুটাটা থাকে সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। দেখো বন্ধুরা, ফিরে আসলাম আমি 30 মিনিট পরে। দেখো আমার বিস্কুটগুলো কতটা ফুলেছে আর কত সুন্দরভাবে বেক করে নেওয়া হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।